সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম থার্সডে স্পেশাল এপিসোড। চলুন আর কথা না বাড়িয়ে এই এপিসোডে চলে যাই। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আজকেও যা দ্বিতীয় ঘটনাটিও প্রথম ও দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন সে আবার পাঠিয়েছে। সে হয়তো রেগুলার পাঠাতে পারে বা নাও পাঠাতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই থার্সডে। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। মাগরিবের আজান মাত্র দিয়েছে, হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠল। মা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আমার দুলাভাই বলছে আমার আপু খুব অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে সবাই। মা বাবাকে তখনই যেতে বলে, আমিও যেতে চাই তাদের সাথে, কিন্তু মা নিল না। কিছুদিন পর এসএসসি পরীক্ষা, তাহলে কেন যাবি, তুই থাক, আমরাই যাই। মা বলল আজ রাতেই চলে আসব। এই শর্তে আমাকে একা রেখে গেল মা বাবা আর ছোট বোন। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত একাই বাসায় আছি। বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ভয় লাগছে, আবার ভালো একটা ফিলিংস কাজ করছে। হঠাৎ রাত 11টার সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি মা বাবা আর ছোট বোন দাঁড়িয়ে আছে। মা খুব রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আজব বিষয় হলো, বাহিরে এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাদের গায়ে বিন্দুমাত্র বৃষ্টির ফোঁটা নেই। আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা বাবা আর ছোট বোন তাড়াহুড়ো করে ঘরের ভেতর চলে গেল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে মা বলে উঠল, তোর আপু তো খুব অসুস্থ, আমরা আজকে আসতে পারবো না, কাল সকালেই চলে আসবো, তুই খাবার খেয়ে এখনই ঘুমিয়ে পড়। তখন আমি থমথম হয়ে দাঁড়িয়ে পড়লাম। তাহলে মাত্র যারা বাসায় ঢুকলো তারা কারা? আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে যে আমাকে ঘটনাটি লিখেছেন আমি তার মতোই বলার চেষ্টা করছি। লিখেছেন, আমি যে ঘটনাটি আজ আপনাদেরকে বলবো সেটা আমার এক মামাতো ভাইয়ের সাথে ঘটা। পেশায় সে একজন মসজিদের মুয়াজ্জিম। আমার মামাতো ভাইয়ের নাম মাসুম। সে থাকেন আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর। ছেলেবেলা থেকেই আমার সেই মামাতো ভাইটি ভৌতিক ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিল খুবই সাহসী স্বভাবের। কিন্তু একটা ঘটনা তার সমস্ত জীবনকে উলটপালট করে দিল। সময়টা 2009 সালের জুন অথবা জুলাই মাস, রাত 9টা। অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমাতে যাচ্ছিলেন সে। আপনারা হয়তো জানেন গ্রামে 9টা মানেই অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা ঘুম ঘুম এসে যায় চোখে, কিন্তু হঠাৎই দরজায় কে যেন নক করলো বেশ জোরে জোরে। সে ভাবলো এত রাতে কে এসেছে। দরজা খুলে দেখলো তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামের একজন মারা গিয়েছে, আজ রাতের মধ্যেই মৃত ব্যক্তিকে দাফনের কাজ করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটির সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটির অবস্থা খুবই বিব্রত, বললেও কম হবে না। চেহারাটা শুধু কোনো রকম বোঝা যাচ্ছিল। জানা যায় ট্রাক চাপা খেয়ে মারা গিয়েছে। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে পরিবারের লোকজন বেশি কান্নাকাটি, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা কিছুই দেখা গেল না। প্রথমে ঘটকা লাগলো, ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। সে ভাবলেন অনেক রাত হয়েছে তাই হয়তো কেউ নেই। লাশ আগে থেকে গোসল করানো ছিল এবং খাটিয়াটা তৈরি ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে গেলে লাশ কাঁধে তোলা হয়। খাটের সামনের অংশটা সে ধরলো, তারপর যেতে শুরু করলো স্থানীয় গোরস্থানে। সেখানে যেতে হলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। আর সেই সময়, যে সময়টার কথা বলছি, তখন বৃষ্টির সময় ছিল। ধান ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। সেখানে দিনের বেলাতেই লাশ নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, রাতে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হারিকেনের আলোতে কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। লাশ বহনে ধর্মীয় নিয়মকানুন ছাড়াও এমনিতেও কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের মানুষের নীরবতা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি তার আশেপাশে যারা ছিলেন তাদের সাথে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু আশেপাশের কেউই তেমন একটা কথার
উত্তর দিলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4-5 জন। উপায় না পেয়ে তিনি কথা না বলেই হাঁটতে থাকেন। এত কম লোকের উপস্থিতিটা তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগলো। অতঃপর তারা পৌঁছলো গোরস্থানে। রাত তখন বেজে গিয়েছিল প্রায় 11:30টার মতো। চারপাশটা অন্ধকার, মিটমিট জ্যোৎস্না আলোয় ছিল। পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগতেছে। লাশটা দাফন দেওয়ার পর দোয়া কালাম পড়ল সবাই। তারপর সবাই রওনা দিল নিজ নিজ গন্তব্যে। কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো ওর সাথে যে 4-5 জন লোক ছিল তারা কেউই নেই। কিছুটা অবাক হয়ে গেল। সে ভাবলো হয়তো তারা আস্তে আস্তে আসতেছে, তাই তাদেরকে দেখা যাচ্ছে না। মাসুম তার হাতের টর্চ লাইটটা পিছনের দিকে মেরে দেখলো কেউই নেই সেখানে। মনের মধ্যে কিছুটা ভয় চলে আসলো। এতগুলো মানুষ কোথায় চলে গেল হঠাৎ করে? সে মনের মধ্যে সাহস জুটিয়ে মনে মনে দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে আগালো। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো যে তার পিছু পিছু কেউ আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে আরো তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো। যখন সে ধান ক্ষেত পার হয়ে গেল তখন পিছনে ফিরে কিছু সাদা পোশাক, দাড়ি, অবয়ব দেখতে পেল। ওইটা দেখার সাথে সাথে সে এক দৌড় দিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলো আর বাড়ির দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ঘটনার পর সে কোনো মৃতদেহ দেখলে অনেক ভয় পেত আর মনে পড়ে যেত সেই রাতের কথা। হয়তো সেটা কোনো জিন ছিল অথবা কোনো অজানা শক্তি। তারপর থেকে কখনো সে রাতে একা